হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউবি অনলাইন টিউশন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মাধ্যমিক 2024 বিষয় গণিত পরিমিতি সম্পূর্ণ সাজেশন। আজকে আমরা পরিমিতির উপর সম্পূর্ণ সাজেশন আলোচনা করব। এই সাজেশনে কি কি রয়েছে একটু বলে দিই। সবার প্রথম 1 নম্বরের এমসিকিউ প্রশ্ন এবং 2-এর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ 1 নম্বরে যে সাজেশনগুলো হয়, এবং 3-এর দাগে রয়েছে সত্য মিথ্যা, 4-এর দাগে রয়েছে 1 নম্বরের শর্ট কোশ্চেন এবং 5-এর দাগে রয়েছে 2 নম্বরের শর্ট কোশ্চেন এবং 6-এর দাগে রয়েছে 4 নম্বরের লং কোশ্চেন। সম্পূর্ণ সাজেশন এখানে আমরা আলোচনা করেছি এবং প্রতিটি কোশ্চেন কিন্তু এবছর মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলি অবশ্যই তোমরা করে যাও, 100% গ্যারেন্টি এখান থেকে তোমরা কোশ্চেন পাবেই। এবং ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটি কথা বলতে চাই, এখানে আমরা কোনো রকমের কিন্তু অ্যান্সার আলোচনা করিনি। কারো যদি অ্যান্সারগুলি লাগে তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ ডব্লিউবি অনলাইন টিউশন, ওখানে অ্যাড হতে পারো এবং এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো যে কোন কোন দাগের অ্যান্সারগুলি তোমার লাগবে। আমরা টেলিগ্রাম গ্রুপে সেই অ্যান্সারগুলি দিয়ে দেবো। তো পরপর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। তো সবার প্রথম কি রয়েছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরের প্রশ্নের সাজেশন। 1-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে তার প্রান্তিকগুলির দৈর্ঘ্য এর অপশানে 48 সেমি, বি এর অপশানে 42 সেমি, সি এর অপশানে 40 সেমি, ডি এর অপশানে 44 সেমি। কোন অপশানটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমাকে বেছে এখানে লিখতে হবে। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট সাজেশনটি আমরা দেখে নেব। এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো 1 নম্বরের সাজেশন। এখানে 2-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, একটি নিরেট সমকোণী চৌপলের সমতলের সংখ্যা ড্যাশ। 3-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, লম্ববৃত্তকার চোঙের উচ্চতা 1 একক, ভূমির ব্যাসার্ধ r একক হলে চোঙটির ঘনফল সমান ড্যাশ। এরপরে আমরা 4-এর দাগের প্রশ্নটি দেখে নেব। 4-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, একমুখ কাটা একটি পেন্সিলের আকার চোঙ ও ড্যাশ এর সমন্বয়। এরপরে দেখো আমরা আলোচনা করব সত্য ও মিথ্যা 1 নম্বরের প্রশ্নের সাজেশন। 1-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, একটি লম্ববৃত্তকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তো এটি সত্য না মিথ্যা তোমাকে লিখতে হবে। 2-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, একটি গোলকের ব্যাসার্ধ 4 সেমি হলে ওর ঘনফল 21/88 সেমি। তো এটি সঠিক না ভুল সেটি তোমাকে লিখতে হবে। এরপরে আমরা এখানে আলোচনা করব নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 নম্বরের প্রশ্নের সাজেশন আমরা এবার আলোচনা করব। 1-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4, 6, 4 একক এবং 8, 2p-1, 2 একক। যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাহলে পি এর মান নির্ণয় করো। 2-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তা নির্ণয় করো। 3-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। 4-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 216 বর্গ সেমি, ঘনকটির আয়তন কত। এরপরে নেক্সট 4 নম্বরের প্রশ্নের সাজেশনগুলি আমরা দেখে নেব। এবারে দেখো কি রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও 4 নম্বরের প্রশ্নের সাজেশন। 1-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, 12 সেমি ব্যাস বিশিষ্ট একটি চোঙাকৃতি পাত্রে জল আছে, একটি কঠিন গোলাকৃতি বল ওই পাত্রে ডোবানোর ফলে জলতল 1 সেমি উপরে উঠে এলো, বলটির ব্যাস কত। এরপরে 2-এর দাগের প্রশ্নটি আমরা দেখে নেব। 2-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 1:2:3 এবং ঘনফল 1296 ঘন সেমি। সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল কত। 3-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, একটি অর্ধগোলাকৃতি পাত্রের বেদ 1 সেমি এবং অন্তবেশ 8 সেমি, প্রতি বর্গ সেমি 35 পয়সা হিসাবে ওই পাত্র সমগ্র তল পালিশ করতে কত খরচ হবে। এরপরে 4-এর দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 4-এর দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি রয়েছে, একটি লম্ববৃত্তকার চোঙের উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো, চোঙটির উচ্চতা কত। 5-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলাকার গুলি তৈরি করা যাবে তা নির্ণয় করো। 6-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, একটি ফাঁপা লম্ববৃত্তকার চোঙাকৃতির লোহার নলের বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি, নলটির সমগ্র তলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি হলে নলটির দৈর্ঘ্য নির্ণয় করো। 7-এর দাগের প্রশ্ন কি রয়েছে, 9 সেমি অন্তঃব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলাকার পাত্র সম্পূর্ণ
জলপূর্ণ আছে। ওই জল 3 সেমি ব্যাস এবং 4 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতি বোতলে ভর্তি করে রাখা হবে। পাত্রটি খালি করতে এইরূপ কতগুলি বোতল দরকার তা নির্ণয় করো। 8 দাগের প্রশ্নটি কি রয়েছে? একটি লম্ববৃত্তকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। প্রতি বর্গমিটার 1.5 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে? 9 দাগের প্রশ্নটি কি রয়েছে? লম্ববৃত্তকার শঙ্কু আকৃতি একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গ মিটার জায়গা লাগে এবং 20 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। 10 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি রয়েছে? 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে নির্ণয় করো। তো এইগুলি হলো 4 নম্বরের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন। এই 10টি কোশ্চেনের মধ্য থেকেই কিন্তু তোমাদের 4 নম্বরের কোশ্চেন থাকবে। আজকের ভিডিওটা এইটুকুই। আরও অন্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ WB অনলাইন টিউশন ওটা জয়েন করতে পারো। তো আজকের মতো এইটুকুই। দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।